হ্যালো, আমি ডক্টর পুরুধন এবং আজকের ভিডিওতে আমরা হিমোগ্লোবিন এবং দুর্বলতা সম্পর্কে কথা বলব। প্রায় 98 জন সিকেডি রোগী এসে বলেন, ডাক্তার সাহেব, আমার ক্রিটিনিন লেভেল অনেক বেশি। আর ডাক্তার ডায়ালিসিসের জন্য বলেছেন, কিন্তু আমার শরীরে কোনো লক্ষণ নেই। এবং আমি তাকে একটি প্রশ্ন করি, আপনি কি কমজোর অনুভব করছেন? এবং তার দ্রুত উত্তর হল, হ্যাঁ, আমি কমজোর অনুভব করছি, কিন্তু আমি শ্বাস নিতে পারছি না, নার্ভাস লাগছে না, আমি খাবার খেতে পারছি, কোনো সমস্যা নেই। তাই আপনাকে বুঝতে হবে যে যখনই কিডনি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, যেমন বিপি, চিনি, পলিসিস্টিক কিডনি ইত্যাদি, তখন আমরা শরীরে হেমোগ্লোবিনের পরিমাণে একটি বড় সমস্যা দেখতে পাই। কমছে। আমরা যখন ঠিক মতো খাচ্ছি তখন মাল্টিভিটামিন, ফলিক অ্যাসিড এবং ফেরাসুলফেট খাচ্ছি। আমরা সবকিছু খেয়েছি, কিন্তু আমাদের রোগ তো তৈরি হচ্ছে না। সুতরাং আমরা আজকে এই ভিডিওতে সেই সমস্যার সমাধান চেষ্টা করব, যাতে রক্তের অভাব পূরণ করা যায় এবং আসছে যে দুর্বলতা তা থেকেও মুক্তি পাওয়া যায়। তাই প্রথমেই আপনাকে বুঝতে হবে কিডনি কিভাবে রক্ত তৈরি করে, তো আমাদের যে কিডনি আছে, আমরা শুধু জানি, আমাদের শেখানো হয় যে সে রক্ত পরিষ্কার করে, বর্জ্য বের করে, পানি ঠিক রাখে, লবণ বজায় রাখে। তবে এর বাইরেও কিডনির অনেক কাজ আছে। রক্ত তৈরির মতো এরিথ্রোপোটিন নামক হরমোন নিঃসরণ করে। এখন যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয়, তখন শুধু ক্রিটিনিনের মাত্রা বেড়ে না, বরং ইউরিন মাত্রাও বেড়ে যায়, কিন্তু কিডনির রক্ত তৈরি করার ক্ষমতা এবং হরমোন তৈরি করার ক্ষমতাও কমতে শুরু করে। অর্থাৎ আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হলে আপনার শরীরে পূর্বের চেয়ে কম এরিথ্রোপোটিন তৈরি হবে। এখন আপনি বুঝতে পারছেন, যেমন বাড়িতে কিছু তৈরি করতে হবে। মানুষ যদি চা বানাতে হয়, চা বানাতে কি কি জিনিস লাগে? চা পাতা, দুধ, পানি, গ্যাস আর তুমি। যদি একটি জিনিসও কম থাকতো, তাহলে আপনি চা বানাতে পারতেন না। এবং শরীরেও একই কথা ঘটছে। শরীরে বিবার, ফলিক অ্যাসিড, আয়রন ও প্রোটিন আছে, তবে কোনো এরিথ্রোপোটিন নেই। এরিথ্রোপোটিন আছে, কিন্তু সেটা কম। কেন কিডনি এরিথ্রোপোটিন কম হচ্ছে? এখন সমস্ত এই জিনিসগুলি একত্রিত না হওয়া পর্যন্ত হিমোগ্লোবিন তৈরি করা যাবে না। তাই এরিথ্রোপোটিনের অভাবের কারণে আপনার শরীরে হিমোগ্লোবিনের অভাব হচ্ছে। খাবার খাওয়ার সময় আপনি মাল্টিভিটামিন নেওয়ার সাথে সাথেই রক্ত তৈরি হচ্ছে না। তাই এই ধরনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বাইরে থেকে এরিথ্রোপোটিন দিতে হবে, এবং এটি হিমোগ্লোবিন বাড়ানোর একমাত্র উপায়। যদি আপনি মনে করেন যে রক্তের অভাব আছে, আমি বিটরুট খাব, আমি আনারস খাব, আমি 24টি লোহা সাপ্লিমেন্ট নিব এবং আমার রক্ত তৈরি হবে, তুমি এটা চেষ্টা করতে পারো। আপনি চাইতে যত চান তত ফলাফল পাবেন। বিন্দুতে কিছু পার্থক্য থাকতে পারে, তবে আপনার হিমোগ্লোবিন 6 বা 7 হলেও এরিথ্রোপোটিন ছাড়া 1011 পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর হয় উল্টোটাও। যদি আপনি এরিথ্রোপোটিন নিয়ে থাকেন কিন্তু শরীরে খাবার, বিটরুট, ফলিক অ্যাসিডের অভাব থাকে, তবে রক্ত তৈরি হবে না। তাই রক্ত তৈরি করতে যা যা প্রয়োজন তা শরীরে থাকা জরুরি। বাজার থেকে এরিথ্রোপোটিন কেনা এবং ইনজেকশন আকারে এটি গ্রহণ করা সহজ, কিন্তু আপনার খাবার উন্নয়ন করা প্রয়োজন। তাই যখন আপনি সঠিক খাবার খান এবং এরিথ্রোপোটিনের সাপ্লিমেন্ট নিতে থাকেন, তখন আমরা দেখি শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি হয়। যদি কোন কিছু অভাবে থাকে, তবে আপনার হিমোগ্লোবিন বাড়তে পারবে না। এবং হিমোগ্লোবিনের অভাবে কিডনি ব্যথা রোগীদের মধ্যে শ্বাসকষ্ট, উদ্বেগ, চক্ষু ঘোরা, ছাড়, পদক্ষেপ হেঁটার পরে থাকা অবস্থায় থাকা, ঘুম ভাবনার মতো অনুভূতি এবং অস্থিরতা দেখা যায়। এখন আপনি বুঝতে পারেন কেন কিডনি বিফল রোগীদের রক্তের অভাব দেখা যায়। সমস্যাটি কিভাবে সমাধান করা যায়? যদি আপনার কোন প্রশ্ন থাকে, তবে জিজ্ঞাসা করতে পারেন। আমি অ্যাভেইলেবল আছি। তুমি আমার সাথে কথা বলতে পারো। আমি আপনার সাহায্য করার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। তবে তখন নমস্কার।